আসসালামু আলাইকুম। আজকের ক্লাস বাক্যের অপপ্রয়োগ পর্ব 2। ক্লাসটি দেখার আগে বাক্যের অপপ্রয়োগ পর্ব 1 ক্লাসটি দেখে নেবেন, তাহলে বোঝা সহজ হবে। আমাদের আজকের আলোচনা দেখো, আমরা একটি ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এই যে বিশেষণ, সবাই খেয়াল করি, বিশেষণ শব্দের সাথে যদি তা প্রত্যয় যোগ করা যায় তাহলে সেটি হয়ে যায় বিশেষ্য। আবার বলি যে বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যোগ করলে সেটি হয়ে যায় বিশেষ্য। যেমন দেখো, বিশেষণ যোগ তা সমান সমান বিশেষ্য। আবার দেখো, বিশেষণ যোগ জ ফেলা সমান সমান বিশেষ্য। আমরা এবার উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমি লিখেছি যে বিশেষণ, এই যে দিন, এটা দেখো দয় দীর্ঘে দন্ত না দিন, এই দিন মানে দরিদ্র, আর দয় রস্যি এই দিন মানে দিবস। এইটা দেখো বাংলা উচ্চারণ অভিধান নরেন বিশ্বাস বইয়ে 202 পৃষ্ঠায় 15 নং শব্দ আছে, উচ্চারণ দিয়ে আছে। এটা উচ্চারণ হবে দিন। আবার দয় রস্যি দন্ত না, তারও উচ্চারণ হবে দিন। আমরা যদি লিখি দয় রস্যি দন্ত না দিন, সেটা হবে দিবস। দয় দীর্ঘি দন্ত না দিন লিখি, তাহলে হবে দরিদ্র। এই যে দিন, এই দিন শব্দটি বিশেষণ। এখন বিশেষ্য বানাতে হলে এই শব্দের সাথে, অর্থাৎ বিশেষণ শব্দের সাথে তা যুক্ত করে দেব, তাহলে হয়ে যাবে বিশেষ্য। এখানে দেখো, তাহলে বিশেষ্য কি হবে? দীনতা। তাহলে বিশেষণ ছিল দিন, তার সাথে তা যুক্ত করলাম, হয়ে গেল বিশেষ্য দীনতা। আবার এই বিশেষণ শব্দের সাথেই যদি আবার জ ফেলা যুক্ত করি তাহলেই হয়ে যাবে বিশেষ্য। কিন্তু দেখো, তাহলে কি হওয়ার কথা ছিল দিন্য? না, যখনই জ ফেলা যুক্ত হবে দৈন্য। এখন সবাই বলতে পারো যে বিশেষণ শব্দের সাথে জ ফেলা যুক্ত করলে বিশেষ্য হয়, তাহলে এখানে ছিল দিন, তাহলে জ ফেলা যুক্ত করলে কি হওয়ার কথা ছিল? দিন্য। কিন্তু জ ফেলা যুক্ত হলে এই আগের স্বর, অর্থাৎ যদি দীর্ঘইকার থাকে তার পরিবর্তে হয়ে যায় ঐকার, অতএব দিন্য হবে না, কি হবে? দৈন্য। তাহলে দেখো, দিন বিশেষণ তা যুক্ত করেছি। আবার সবাই খেয়াল করো, দিন বিশেষণ তার সাথে তা যুক্ত করেছি, কি হয়েছে? বিশেষ্য। আবার এই দিন শব্দের সাথে যদি জ ফেলা যুক্ত করি সেটাও হয়ে যায় বিশেষ্য। কিন্তু বিশেষণ শব্দের সাথে যদি জ ফেলা যুক্ত করা যায়, আগের স্বরের পরিবর্তন হয়, ছিল দীর্ঘইকার আর হয়ে গেল কি ঐকার, দৈন্য। এখন দেখো অপপ্রয়োগ কি হবে? এটা কিন্তু অপপ্রয়োগ, অর্থাৎ ভুল। কেন ভুল বন্ধুরা একটু বলো, তোমরা একটু বলো দেখি। দেখো কোন জায়গায় ভুল আছে? দৈন্য তা, কারণ দৈন্য নিজেও বিশেষ্য, আবার তা যুক্ত করলে সেটাও হয়ে যায় বিশেষ্য। একই শব্দের সাথে দুইটা বিশেষ্য হবে না, সে কারণেই দৈন্যতা ভুল। আর প্রয়োগ কি হবে তোমরা বলো, কি হবে? এই যে এটাও সঠিক, দীনতা অথবা দৈন্য। সঠিক হবে দীনতা অথবা দৈন্য। সবাইকে বুঝতে পেরেছি? এখানে দেখো সুন্দর, এই সুন্দর বিশেষণ, সুন্দর কি বিশেষণ, এই সুন্দরের সাথে যদি আমরা তা যুক্ত করে দিই হয়ে যাবে বিশেষ্য। সুন্দর বিশেষ্য, তা যুক্ত করেছি সুন্দরতা বিশেষ্য। সুন্দর বিশেষণ
আর বিশেষণ শব্দের সাথে তা যুক্ত করেছি, সুন্দরতা বিশেষ্য। আবার যদি এই সুন্দরের সাথে যদি আমরা জ ফেলা যুক্ত করি বা অন্তস্থ জ যুক্ত করি, তাহলে সেটা হয়ে যাবে বিশেষ্য। এই যে অন্তস্থ জ অথবা ফলা যে কোনো একটি থাকলেই হবে সুন্দর বিশেষণ। এবার তার সাথে যদি আমরা জ যোগ করি, অন্তস্থ জ যোগ করি, তাহলে হয়ে যাবে বিশেষ্য, সুন্দর বিশেষণ। আর জ যুক্ত করার কারণে হয়ে গেল বিশেষ্য। যখন অন্তস্থ জ বা জ ফলা যুক্ত হয় আগের স্বরের পরিবর্তন হয়। এখানে দেখো হ্রস্বকার ছিল, যদি হ্রস্বকার থাকে তাহলে তার সাথে জ ফলা যুক্ত করলে অর্থাৎ বিশেষ্য যুক্ত হলে সেটা হয়ে যাবে ঔকার। সেই কারণে হয়েছে ঔকার, সৌন্দর্য। সৌন্দর্যতা যদি আমরা বলি যে সৌন্দর্যতা, দেখো তো এই জায়গায় কোথায় ভুল আছে, বলো সবাই বলো কোথায় ভুল। আমরা আগেই বলেছি যে যদি বিশেষণ শব্দের সাথে তা যুক্ত করা যায় তাহলে হয়ে যায় বিশেষ্য, তাহলে তা বিশেষ্য। আবার দেখো অন্তস্থ জ যুক্ত করলেও সেটা হয়ে যায় বিশেষ্য। একই শব্দ দুইটা বিশেষ্য হবে না, তাহলে কি হবে? এখানে দেখো সৌন্দর্য বিশেষ্য, আবার তা যুক্ত করলে হয়ে যায় বিশেষ্য, তাহলে প্রয়োগ হবে, অর্থাৎ শুদ্ধ কি হবে? সুন্দর বিশেষণ, তা যুক্ত করলে হয়ে যায় বিশেষ্য, সুন্দরতা বিশেষ্য। আবার যদি জ বা জ ফলা যুক্ত করি হয়ে যাবে বিশেষ্য, অর্থাৎ বিশেষণ শব্দের সাথে যদি অন্তস্থ জ বা জ ফলা যুক্ত করা যায় তাহলে সেটা হয়ে যায় বিশেষ্য। তাহলে সুন্দর বিশেষণ, সুন্দরতা বিশেষ্য, আবার সৌন্দর্য এটাও বিশেষ্য। আবার দেখো অপভোগ সৌন্দর্যতা, এটা ভুল, কারণ দুইটা বিশেষ্য একসাথে যুক্ত হয়েছে, তাহলে হবে সুন্দরতা অথবা সৌন্দর্য। সবাই কি বুঝতে পেরেছি? এবার আমরা পরের শব্দ, তোমরা এবার নিজেরাই বলো তো। দরিদ্র, এই দরিদ্র কি? বিশেষণ দরিদ্র। আর তার সঙ্গে এবার দেখো বিশেষ্য তৈরি করো, তা যুক্ত করো। সবাই সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও, আজকের ক্লাসটি তোমরা ভালো করে নোট করো, এটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, শুধু পরীক্ষা পাশের জন্য নয়। যখন তোমরা ব্যক্তি জীবনে চাকরি করবে সেখানেও দেখবা, দৈনন্দিন জীবনে অনেক চিঠি দরখাস্ত লেখা লাগে, অনেক লেখালেখি করা লাগে, সেখানে কখন বিশেষ্য কখন বিশেষণ হয় এটা আমরা অনেকেই ভুল করি। আজকের এই ক্লাসটি দেখার পর আমার মনে হয় যে বিশেষ্য ও বিশেষণের যে ভুল সেটা আর কখনো হবে না। তাহলে দেখো দরিদ্র বিশেষণ, তাহলে তা যুক্ত করি, দরিদ্র বিশেষণ আর তা যুক্ত করেছি, হয়ে গেল বিশেষ্য দরিদ্রতা। এবার আমরা জ ফেলা যুক্ত করি। আগেই বলেছি যে বিশেষণ শব্দের সাথে যদি জ ফেলা যুক্ত করা যায় আগের স্বরের পরিবর্তন হয়। এখানে দর সাথে কি আছে? দ। ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো আর চিহ্ন বা হস চিহ্ন না থাকে তাহলে অ আছে বলে ধরে নিতে হয়। সবাই খেয়াল করি যে এই দরিদ্র দর সাথে অ আছে, আর যদি আমরা জ ফেলা যুক্ত করি তাহলে এই দর সাথে হয়ে যাবে আকার, হয়ে গেছে বিশেষ্য। দরিদ্র বিশেষণ, তা যুক্ত করেছি, দরিদ্রতা বিশেষ্য। এবার দেখো বিশেষণ যোগ জ ফেলা, তাহলে সেটাও হয়ে যাবে বিশেষ্য দারিদ্রতা। আর জ ফেলা যুক্ত হলেই আগের স্বরের পরিবর্তন হয়, অর্থাৎ প্রথম বর্ণে দর সাথে ছিল অ, হয়ে গিয়েছে আ, দারিদ্র। আর অপপ্রয়োগ কি হবে? দেখো দারিদ্রতা, যদি বলা যায় দারিদ্রতা সেটা হচ্ছে অপপ্রয়োগ অর্থাৎ ভুল, তাহলে প্রয়োগ হবে দরিদ্রতা বা দারিদ্র। দারিদ্রতা কখনোই হবে না, এটা অপপ্রয়োগ, ভুল। তো সবাই কি বুঝতে পেরেছি? যদি সবাই বুঝতে পারো, যদি ভালো লাগে, তাহলে সবাই ক্লাসটি
একে অপরকে শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আমি নিয়মিতই তোমাদের মজার মজার ক্লাস আপলোড করি। কৃপণ বিশেষণ, আবার যদি আমরা তা যুক্ত করি বিশেষ্য, কৃপণতা বিশেষ্য, আবার এই বিশেষণ শব্দের সাথে যদি জ ফেলা যুক্ত করি সেটাও হয়ে যাবে বিশেষ্য। কার্পণ্য, কার্পণ্য জ ফেলা যুক্ত আছে, সে কারণেই এটি বিশেষ্য। কার্পণ্যতা অপপ্রয়োগ, কারণ কার্পণ্য বিশেষ্য, তাও বিশেষ্য। প্রয়োগ অর্থাৎ সঠিক হবে কৃপণতা অথবা কার্পণ্য। এবার দেখো কিভাবে বাক্যের অপপ্রয়োগ হবে। দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা প্রশংসনীয় নয়। এখানে দেখো কোন জায়গায় অপপ্রয়োগ ভুল আছে, এখানে ভুল দেখো। এখানে দেখো দৈন্যতা, দৈন্য নিজেও বিশেষ্য, আবার তা যুক্ত করলে সেটাও বিশেষ্য। একই শব্দের সাথে দুইটা বিশেষ্য হবে না। শুদ্ধ বাক্য হবে দীনতা প্রশংসনীয় নয়। একটি জিনিস মনে রাখতে হবে, যখন ছিল বিশেষণ উচ্চারণ ছিল দিন, কিন্তু যখন তা যুক্ত করা হলো উচ্চারণ হয়ে গেল দীনতা। দিন বললে বিশেষণ, আর যখন আমরা উচ্চারণ করব দীনতা সেটা হবে বিশেষ্য। তা যুক্ত করলে এই নর সাথে অর উচ্চারণ ওকার হয় দীনতা। অথবা এটাও হয় দেখো দৈন্য প্রশংসনীয় নয়। আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্যতা। এখন দেখো তো বন্ধুরা এখানে কোন জায়গায় ভুলটা আছে। এখানে দেখো বৈশিষ্ট্যতা, এই যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এটাও বিশেষ্য, আবার তা যুক্ত করেছে এটাও বিশেষ্য, তাহলে এটা ভুল। শুদ্ধ হবে আধুনিক চেতনায় এই কবির বৈশিষ্ট্য। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। এবার দেখো তো কোন জায়গায় ভুল আছে। এই যে উৎকর্ষতা, উৎকর্ষ নিজেও বিশেষ্য, আবার তা সেটাও বিশেষ্য। শুদ্ধ বাক্য হবে রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। উৎকর্ষ তা হবে না, উৎকর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে অপরকে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।